এই শোনো, আমি মুদিখানার দোকান গেলাম, 1 মাসের লেগে যা বাজার লাগবে আমি তোমাকে কইরে এনে দিচ্ছি। ততক্ষণ তুমি ব্যাগে আমার কাপড় চোপড় গোনা ভরে রেখে দিও। আজ বিকালে আমি কলকাতা যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে। ইনজামুল ভাই, 1 মাসের লেগে যা জিনিসপত্র লাগবে দাও তো ভাই। আচ্ছা ঠিক আছে, এই যা যা লাগবে দাও তো। এই নিন। দেখো ভাই কত টাকা বিল হইল। 3200। আচ্ছা ঠিক আছে, এই লাও, এতে পুরো 3000 টাকা আছে। আজ বিকালে আমি কলকাতা যাব, কলকাতা থেকে এসে তোমাকে আমি 200 টাকা দিয়ে দেবো। সে ঠিক আছে। দাদা, কলকাতা যেয়ে মোটা টাকা ইনকাম করছো নাকি? না গো ভাই, তেমন কিছু নাই, তবে গ্রামের থেকে ভালো হয়। আবার চালাকি করছেন? আমরা সব বুঝি দাদা, আপনারা মোটা টাকা ইনকাম করেন। হ্যাঁ ভাই, কম বেশি যাই হোক একটা হয়, কিন্তু গ্রামের মতন শহরে শান্তি নাই ভাই। শহরের ওই হট্টগোল, গাড়ি ঘোড়ার চাপ, সারা রাত ঘুম হয় না জানো শান্তিতে। গ্রামে থাকলে কিন্তু শান্তিতে ঘুমটা হয়, কিন্তু কি করবো বলো ভাই, পেটের দায় যেতে হয়। বউ বাচ্চা আছে না, শখ করে কেউ আর বাইরে থাকে? এটা আপনি ঠিক বলেছেন, গ্রামের যে শান্তিটা আছে শহরে সে শান্তিটা পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। আর তোমার ভাবি যদি কোনো জিনিসের লেগে আসে তা চাইলে দিয়ে দিবা। হ্যাঁ, আমি কলকাতা থেকে বাড়ি এসে তোমাকে পয়সা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো চাপ নাই, ভাবি এলে আমি মাল দিয়ে দেবো। আচ্ছা আসছি তাহলে ভাই। হ্যাঁ ঠিক আছে, আসেন। গিন্নি, ও গিন্নি, এই লাও পুরা 1 মাসের বাজার লেসছি। এখনো তোমার কাপড় চোপড় গুছানো হয়নি? এই হয়ে গেলছি। তাড়াতাড়ি করো, আমাকে আবার ভাত খেয়ে বেরোতে হবে। আর শুনো, ছেলেটা কোথায় গেল? সে মনে হয় রাস্তায় খেলা করতে গেলছে। আচ্ছা ঠিক আছে, তুমি জামা কাপড় গুছিয়ে ভাত খুলো, আমি গা ধুয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। কই গো গিন্নি, দেখো তো আমাকে জামাটাই কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? ও কিছু লাই। আচ্ছা ঠিক আছে, শোনো, সারাদিন কাজ কাম নিয়ে পড়ে থাকলে হবে না। হ্যাঁ, ছেলেটার ওপরেও একটু নজর দিবা। আর শোনো, যদি কোনো জিনিসপত্র লাগে আমি ইনজামুলকে বলে এসছি, ওর মুদিখানা দোকানে যেয়ে কিছু দরকার পড়লে নিয়ে আসবা। আমি বাড়ি এসে পয়সা দিয়ে দেবো ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসছি, নিজের দিকে একটু খেয়াল রাখবা। হ্যাঁ, আর ছেলেটার দিকেও একটু খেয়াল রাখবা। একটা কথা বলবো তোমাকে। আবার কি বলবা পেস্টে যাওয়ার সময়? বলো। আমাদের বিয়ের পর থেকে তো তুমি বাইরেই থাকো, এবার আর বাইরে না যেয়ে গ্রামে কিছু একটা করলে হতো না? দরকার হলে আমরা একবেলা খাবো, একবেলা খাবো না। আর তুমি বাড়িতে না থাকলে না আমাদের ভালো লাগে না জানো। সংসারের কিছু প্রয়োজন হয়, ছেলের কিছু প্রয়োজন হয়, আমার নিজেরও তো পার্সোনাল কিছু প্রয়োজন হয়। সব সময় বাইরের লোক দিয়ে কিছু হয় না জানো। তুমি বাড়িতেই থেকে যাও, আর যেতে হবে না বাইরে, গ্রামেই কিছু একটা করার চেষ্টা করো। তুমি এই সব কথা আমাকে আগে বলোনি কেন? এখন পেস্টে বলছো যাওয়ার সময়? তুমি রাগ করবা বলি আমি বলিনি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আর কিছুদিন বাইরে থাকার পর আর যাব না, বাড়িতেই কিছু একটা করার ব্যবস্থা করব। হ্যাঁ থাকো। ছেলেটা কোথায় গেল? তাকে আবার না দেখা করে গেলি শুনবি না। বাবু, ও বাবু, থাকো তাহলে। হ্যাঁ, এই তো বাবু আমার, কোথায় ছিলে তো? শুন বাবা, আমি কলকাতা চলে গেলাম, তোর মা যা বলবি শুনবি। হ্যাঁ, আর ওষুধগুনা টাইমে খাবি। হ্যাঁ বাবা।
আব্বা একটা কথা বলবো? হ্যাঁ বল। মা যেটা বললো সেটাই করো না, আর যেও না বাইরে। তুমি বাড়িতে না থাকলে আমাদের ভালো লাগে না, জানো। না বাবা, ও কথা বলিসনি। আর কটা দিন বাইরে থাকবো, থেকে আর যাব না। বাড়িতেই কিছু একটা করার ব্যবস্থা করব। হ্যাঁ বাবজি, তোদেরকে ছেড়ে বিদেশে থাকতে আমারও ভালো লাগে না রে, কিন্তু কি করব বল, পেটের দায় থাকতে হয়। চিন্তা করিসনি, আর কটা দিন থেকে আসবো, আর যাবো না। হ্যাঁ বাবা, যা বাড়ি যা। ঠিক আছে আব্বা, ভালো হয়ে যেও। আচ্ছা বাবা, যা। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 31417 प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 31471 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তুমি বাড়িতে না থাকলে না আমাদের ভালো লাগে না, জানো। তুমি বাড়িতেই থেকে যাও, আর যেতে হবে না বাইরে। গ্রামেই কিছু একটা করার চেষ্টা করো। আব্বা একটা কথা বলবো? মা যেটা বললো সেটাই করো না, আর যেও না বাইরে। তুমি বাড়িতে না থাকলে আমাদের ভালো লাগে না, জানো। গিন্নে এক গ্লাস পানি দাও না। কি ব্যাপার, তুমি ঘুরে এলি যে? আব্বা তুমি ঘুরিয়ে লাগে না? পারলুম না রে বাপ, তোদেরকে ছেড়ে যেতে। তোর মায়ের কথাগুনা আর তোর কথাগুনা মনে পড়ে গেল। তোদের কথা মনে পড়ে যাওয়ার পরে আর যেতে ভাল লাগলো না বাইরে, জানিস। প্রবাসী জীবনটা খুব কঠিন রে বাপ। নিজের পরিবার ছেড়ে, নিজের সংসার ছেড়ে কেউ কি ইচ্ছা করে বিদেশে পড়ে থাকে বল? কিন্তু কি করি বল, গ্রামে তো কোনো কাজ নাই। আর যদিও কাজ পাই, সেই কাজে যা বেতন পাই, সেই বেতনে ঠিকঠাক সংসার চলে না রে বাপ। তাই কষ্ট করে বিদেশে যেই পড়ে থাকতে হয়। তবে চিন্তা করিস নি তোরা, এবার থেকে আর বাইরে যাব না। কিছু একটা গ্রামে করার ব্যবস্থা করব, আর তোদেরকে নিয়ে বাড়িতেই পড়ে থাকবো। মা কি মজা, কি মজা! আব্বার বাইরে যাবে না, আমরা গেলে গ্রামে থাকবে। আয় বাবা, চো বাবা।